এখানে ডান পাশে আব্বাস ভাইয়ের অফিস আছে, বাম পাশে আমাদের অফিস। আমরা গালিগালাজ করবো না, আমরা তাদের মুখে ইনশাল্লাহ মধু দিব। কি হাসেন কেন? আমরা কোনো প্রাণীকে ইনশাল্লাহ লাগতে দিব না। আপনারা তাদেরকে বেঁধে রাখবেন ইনশাল্লাহ। এদিকে ভারত, এদিকে বাংলাদেশ বর্ডারে দাঁড়িয়ে আছি, এদিকে গোলামি, এদিকে আজাদি। আমরা এখন অফিস উদ্বোধন করবো, সবাই হাতে ধরবেন। এটার মধ্যে দিয়ে ইনশাল্লাহ এই অফিস থেকে গণভোটের হ্যাঁ এবং আজাদির মিছিল ইনশাল্লাহ শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বার্তাটা হলো বাংলাদেশের উদ্দেশ্যে। আমরা এখানে যে অফিসটা নিয়েছি, এখানে ডান পাশে আব্বাস ভাইয়ের অফিস আছে, বাম পাশে আমাদের অফিস। এক পক্ষে হলো গোলামের অফিস, আরেকদিকে হলো আজাদের অফিস। তারপরে আমরা একই জায়গায় সম্প্রীতির বাংলাদেশ গড়েছি, যেখানে একই ছাদের নিচে আমাদের অফিস আছে। একই জায়গা থেকে ইনশাল্লাহ সবাই আমরা মিলেমিশে ঢাকা ইলেকশন করব। আমরা বিশেষকারী রাজনীতি নয়, আমরা গালিগালাজ করব না। যাদের মুখে অভ্যস্ততা হয়েছে গালিগালাজ করে সারাদিন, আমরা তাদের মুখে ইনশাল্লাহ মধু দিব, যাতে আর গালিগালাজ আমাদের না করতে পারে। তাদের মুখে আমরা দুষ্টু মধু দিব, মিষ্টি দিব। কি হাসেন কেন? মিষ্টি খাওয়াবো তাদেরকে, যাতে এই ধরনের আর অসভ্য ভাষা ব্যবহার না হয় আমাদের প্রতি। আমরা ঢাকা 8-এ সকল প্রাণীদের জন্য ইনশাল্লাহ ঢাকা 8 বানাবো। আমরা কোনো প্রাণীকে ইনশাল্লাহ লাগতে দিব না তাদের মতো। সকলকে আদর করে নিয়ে আমরা একটি ঢাকা 8-এ প্রাণীর জন্য নিরাপদ একটি ঢাকা 8 বানাবো। আর আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে, সাংবাদিকতা বাধা দেওয়া হচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি আজকে। ইনশাল্লাহ আমরা সাংবাদিকদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করব। এবং এই অফিস থেকে যারা স্লিপ পান নাই, আপনারা এখানে খোঁজ করে আপনাদের ভোটার কোন কেন্দ্রে সেটা নিতে পারবেন। আর এখানে আমাদের সেগুনবাগিচা হাই স্কুলে একটি বড় কেন্দ্র রয়েছে এবং এখানে 5টা কেন্দ্র রয়েছে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। কেউ যদি এখানে ভোট চুরি করতে আসলে, ভোটারদের ভয় দেখায়, আপনারা তাদেরকে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ, এবং আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিব। এই নির্বাচনে কেউ যদি আগের সন্ত্রাস, দুর্নীতি এবং চাঁদাবাজির কোন কায়দা কানুন তারা বাংলাদেশে করতে চায়, এটা ইনশাআল্লাহ এখানে সফল কাম হবে না। আমরা ঢাকা 8-এ আমরা মার খেয়েছি হাবিবুল্লাহ বাহারে, আর মার খাতে আমরা পারবো না। এবার ইনশাল্লাহ প্রতিরোধ হবে। সবাই শান্তিপূর্ণ ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো। আমরা জনতার কাছে বিচারের রায়বার ছেড়ে দিলাম। জনতা যাকে ইনশাল্লাহ বিজয় করবে, আমরা সেই রায় ইনশাল্লাহ মাথা পেতে নিব।